আশেক রসুল আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি রসুলের বড় পাগল ছিল, রসুলের বড় আশেক ছিল। এই আব্দুর রহমান জামি এত বেশি বেশি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়তো। দুরূদ শরীফ পড়তে 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 আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে যেত। আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে যেত আর খালি দোয়া করতো, আল্লাহ দয়া করে মায়া করে একবার হলেও আমাকে রসুলের রওয়াজার সামনে জিয়ারত করার মতো সুযোগ করে দিয়ে। আব্দুর রহমান জামি ঘুমাইতো, ঘুমাইতে গেলেও রসুলের দুরূদ পড়তো, খাইতে গেলেও রসুলের দুরূদ পড়তো। যেখানেই যাইতো আব্দুর রহমান জামি রসুলের দুরূদ শরীফ পড়তো, দুরূদ শরীফ পড়তো। একটা সময় আসলো আব্দুর রহমান জামি টিকিট রেডি করলো, মদিনা শরীফ যাবে, কাফেলার সাথে মদিনা শরীফ যাবে আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামির মনে বড় আশা, এত বেশি দুরূদ পড়ি আমি রসুলের রওয়াজার সামনে গিয়ে একবার হলেও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি এরকমভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়াজার সামনে গিয়ে একবার হলেও সালাম দিব। আল্লাহর নবী যদি আমাকে দেখা দিয়া দেয় তাহলে আমি আব্দুর রহমান জামির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী, সবাই প্রেম শিখায়া কোথায় লো। তোমার উম্মতে কান্দে বাংলাদেশে, উম্মতে এসে অন্তরে সোনার মদিনা নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। নবীর প্রেমে গজল গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো না খারাপ? আমার বাবাজি আব্দুর রহমান জামি টিকিট রেডি করে ফেলল, মদিনা শরীফ যাবে কাফেলার সাথে। যেই দিন কাফেলার সাথে আব্দুর রহমান জামি রওনা হয়ে মদিনা শরীফ যাবে, ওই দিন আব্দুর রহমান জামিকে স্বপ্নে দেখানো হলো তুমি মদিনা শরীফ আইসো না। আব্দুর রহমান জামি যাদের সাথে মদিনা শরীফ যাবে ওই কাফেলার সবাইকে স্বপ্নে দেখানো হলো তোমরা সবাই মদিনা শরীফ আসবে, কিন্তু আব্দুর রহমান জামিকে তোমরা মদিনা শরীফ আনবে না। আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে গেল, কিরে আমি এত রসুলের দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু আমি কেন রসুলের রওয়াজার সামনে যেতে পারবো না? রসুল কেন আমাকে নিষেধ করে রওয়াজার সামনে যাইতে? কাফেলার সবাই বলল আমরা সবাই মদিনা শরীফ যাইতে পারবো, আব্দুর রহমান জামি রে তোরে আমরা মদিনা শরীফ নিতে পারবো না। আব্দুর রহমান জামি পাগল পারা হয়ে গেছে, কিরে আমি রসুলের এত বড় আশেক, আমি রসুলের এত বড় পাগল, আমি কেন মদিনা শরীফ যাইতে পারবো না? আমার কি অপরাধ? আব্দুর রহমান জামি কান্না করতে করতে বালিশ বিছায়, যায় নামাজ বিছায়। আব্দুর রহমান জামি যায় নামাজটারে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়া আব্দুর রহমান জামি যায় নামাজের মধ্যে কান্না করতে ঘুমায় গেছে। আব্দুর রহমান জামি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান জামিকে আয়েশা বলতেছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি যদি মদিনা শরীফ আসরে আব্দুর রহমান, আমি রসুল সহ্য করতে পারবো না। তুমি এত বেশি দুরূদ শরীফ আমার উপরে পড়েছো, এত বেশি দুরূদ শরীফ পড়েছো, তুমি এত বেশি পাগল হয়েছো, তুমি এত বড় আশেক হয়েছো, তুমি যদি মদিনা শরীফ আসরে আব্দুর রহমান, তাহলে আমি আর রওয়াজার মধ্যে থাকতে পারবো না, আর রওয়াজা থেকে বের হয়ে তোমার সাথে দেখা দিয়ে দিতে হবে। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ।